নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমরা অনেক অনেক ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এই খালি গায়ে বসে বসে খাচ্ছে চপং চপং করে। সত্যি কথা, এতক্ষণ এত লোক ছিল, খালি ভাবছি কখন শুরু করবো কখন শুরু। এখন বাজে সকাল 9:30। এদের জ্বালায় আমি শুরুই করতে পারছি না। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ওর বাবা আজকে বাড়িতে আছে, একটু জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করছে, ওদিকটা একটু গেছিলাম। তো এই চলছে আর কি, কাঁচা ধোয়া বাসন মাজা সব বাসি কাজ কমপ্লিট। হচ্ছে সকালে টিফিনের ব্যবস্থা, স্নান করে আসুক, না আসলেও না। ছেলে তো মাঠে গেছিলো, মাঠের থেকে এসে সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আজকে পড়তে জানি, যেখানে পড়াচ্ছিল পরে আর কি সকালে, সেখানে তার ঘর রং হচ্ছে, অন্য জায়গায় বলেছে যেতে, একটু অনেকটা দূর যেতে হয়, তো ও আবার অতটা চেনে না, ওই জন্য ওকে পাঠালাম না। তো চলো পরে দেখা হবে আবার। তো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, আর আজকে হচ্ছে দশহরা, আজকে নিরামিষ খেতে হয়। তা আজকে রান্না হবে বিউলির ডাল আর আলু পোস্ত, কিন্তু আমার কিছু রান্না করতেই যেতে ইচ্ছা করছে না। আর এই লোকটা বাড়িতে থাকলে না আমার কাজই করতে ইচ্ছা করে, কাজ করতেই পারি না আমি। তোমাকে দেখলে আমার কিসের স্বভাব নাই? হ্যাঁ, আর সবসময় খালি গায়ে থাকে, কিচ্ছু দেখানো যায় না, বুড়ি দেখিয়ে দেবো আমি লোককে। আমি এটা তো খাই না কিছু না, আজকে নাকি খই মুরগি খেতে হয় এই দেশীয়দের, আমরা তো এই দেশীয়। তা সে মুড়ি খেয়েছি আমরা সকালে, মুড়ি মুখের মধ্যে নিয়ে সে ওইভাবেই রেখে দিয়েছে, সে আর খাচ্ছে না। তো ভাত তো হলো, যাই হোক। এক আমাদের দিদি হয় পাড়ার, সে এসে বলছে রান্না করছিস? রান্না কেন করছিস? আজকে তো খই মুরগি খেতে হয়, আজকে তো ভাত খেতে নেই। তো ভাত না বসালে ছেলে মেয়ে খাবে কি, কোথায় যাবে? তো যাই হোক, দেখি, না করে তো উপায় নেই, করতে তো হবে। আর আজকে মনে ছিল না, জঙ্গল পোষা করতে চলে গেছে, আবার চলে এলো পরিষ্কার, মানে অল্প 2-4টে ঘাস ছিঁড়ে। লোকটাকে ফোন করলাম যে জঙ্গল পোষা করে, সে আবার বেরিয়ে গেছে সকাল সকাল। যাক, যদি কালকে আসে, কালকে তো ছুটি আছে। তোর বাবা যাবে এখন পুজোটা দিয়ে আসতে, একটু দূরে আর কি, অনেকটা দূরে। আমি রান্না বান্না করবো, আমি যাবো না, মেয়েটাকে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা বাটা হয়নি। মৌরি, তেজপাতা আর আদা কেটে ভিজিয়ে রেখেছিলাম একসাথে। ডালটা সাতলাম। তো বেটে নিই। তো বন্ধুরা, এখানে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওই যে মশলাটা দেখালাম ওটা বেটে সাথে নিলাম। আর ডালে তো নুন হলুদ দেওয়াই আছে, আর এই বিউলির ডালে বেশি হলুদ খাটে না। ডালটা ঢেলে দেবো এবার। আর দেবো একটু মিষ্টি, ব্যাস। মিটি সোনার খাবার নিয়ে আসলাম, রান্না হয়ে গেল বিউলির ডাল আর আলু পোস্ত। তা মেয়েটার না ঘুম পেয়ে গেছে, কাজ, ওকে ঝটপট করে না খাইয়ে দিলে হবে না। তো দুটো ঝিঙে ছিল, ঝিঙেটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ। আর মেয়েটা না গায়ের মধ্যে কী সব হয়েছে, মাথার মধ্যে সব গোটা গোটা হয়েছে, বড় বড় ফোড়ার মতন। চান করিয়ে নিয়ে আসলাম, না চুল আঁচড়াতে পারছি, না গায়ে কিছু রাখতে পারছি, দিতে পারছি। বলো আমরা খেয়ে নিই, পরে দেখা হবে, তাই না মা? পরে দেখা হবে, টাটা। তো বন্ধুরা, আমরা খেতে বসেছি, দেখাতে তো পারলাম না খাবার। তো মিঠি তো মুখের মধ্যে খাবার নিয়ে রেখেছে, এবার আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা দইটা খাচ্ছি, আর ওর মুখের ভাতই শেষ হচ্ছে না, ও খাবে না। তোর বাবা বলছে যা, বাড়ির থেকে চলে যাচ্ছে একা একা হাঁটতে হাঁটতে।
কিরে আসবি না? ওই দাদা ভাই খেয়ে নিল, তোমার দই খেয়ে নিল। তাকাও, আমি যদি বলতাম না যা চলে যাও, কিন্তু হারিয়ে যেত না। তোর বাবা বলেছে বলে চলে যাচ্ছে। ওমা, তোমার কে তাড়িয়ে দিল? কে? বাবা, আসো আসো আসো, দই খাইয়ে দিয়ে আসো। ওরে বাবা রে, ছেলেটা যেন ঘরকুনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরকুনো হয়ে যাচ্ছে। এত গরম, কারেন্ট নেই, বাইরে এসে একটুখানি বস। তা বসবে, পড়া নেই, ছুটি, খেলা নেই মাঠে, কি করবে? খেলা নেই, ভোরবেলা খেলে এসেছে তাই, নালে পরে দুবেলা যাবে না। পাটনার থাকলে ঠিকই চলে যাচ্ছে। খারাপ লাগছে, বাইরে বের করে দেবে ছেলেকে। এই বাবা, যা পাড়া চলে আয়, যা। ও সাহস আছে যাওয়ার? যা, ওই যা চায়ের দোকানে আড্ডা দিয়ে যা। সাহস আছে? সাহস আছে। তো বাবা পারলো কোনোদিন আড্ডা দিতে যেতে? না না, কি যা, যা ওই চায়ের দোকানে গিয়ে আড্ডা মার, যা যা দেখি। ঘরে বসে আছিস বলে তোর মার জ্বালা তোর লাগছে। বাইরে বাইরে বস, বাইরে বস। এখানে এসে বসে হাওয়া খা, একটা কিছু নিয়ে আয়। তুমি হাওয়া খাও, সব খালি গায়ে আমাদের বাড়ি অ্যাড দিচ্ছে। কারেন্ট চলে গেছে, আমাদের কি গায়ে কি পাঞ্জাবি গলি রাখবো? এই কম্বলটা বের করবো, কম্বলটা বের কর, লেপটা বের করি, বের কর। আর কতক্ষণ পর আসবে কে জানে। পাঞ্জাবিটা ভালো বেরোলো। মেয়ে জেঠুর বিয়ের পাঞ্জাবিটা বলবো দিতে। গল্প বলছিল, শুনেছ? মেজদার খালার কথা বলছে কালকে। যত বড় পাঞ্জাবিটা পড়েছে, বেটে মানুষ তো, পাঞ্জাবি পা অব্দি চলে গেছে। তা মেজদা বলছে ভালোই হয়েছে, আর ধুতি কিনতে হবে না। জুতোর দোকানে গেছে জুতো কিনতে, হ্যাঁ জুতো পছন্দ করেছে, জুতো পায়ের থেকে 4 আঙুল বড়, কালো কুটকুটে কালকেউটের মতন গায়ের রং। আর জুতো পছন্দ করেছে বিয়ের জুতো সাদা, তার আবার সাইজটা বড়। তা বলছে পয়সা দিয়ে কিনবো, ছোট কেন কিনবো, এক সাইজ বড়ই কিনি। আমি তো কালকে সকালে হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় তো বাইরে বসেছিলাম ওখানে, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, স্ট্যান্ড ফ্যানটা নিচে নামিয়ে নেওয়া হয়েছিল, আর বাইরে চৌকিটা পাতা হচ্ছে। সত্যি ঘরে তো থাকা যায় না, ওখানে একটুখানি বসেছিলাম, আমার বাবাও ছিল। তারপর সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু লাইভে বসেছিলাম, লাইভ করে উঠে এখন বাজে প্রায় 9টা। আমি যাবো রান্না করতে, ভাত বসাবো, নিরামিষই খেতে হবে, জানি না কী করবো, ডাল ফাল কিছু করতে হবে। আবার দুপুরের ডাল তো শেষ, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এলাম, এখন খেতে দেবো সবাইকে। হ্যাঁ, নিরামিষ খাচ্ছি। এই যে সয়াবিনের তরকারি, জানে বন্ধুরা যে আজকে নিরামিষ রান্না করা হয়েছে। নিরামিষ সয়াবিন রান্না করেছি, দুপুরে পোস্ত ছিল গরম করেছি, আর ডাল। আজকে আর রান্না করে বন্ধুদের দেখানো হয়নি। আজকে মেয়েটা খুব বায়না করছিল, ঘুম পেয়ে গেছিলো স্নান করে, তো ওকে খাওয়াতে হবে দেখে আমি আর দেখাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো দেখা হবে আবার পরের দিন, দেখা হবে আবার আগামী দিন। তো আজকে এই অবধি, টাটা। অনেক ভালো থাকবেন। অনেক কথা কি বলবো, খেতে দিতে হবে, গরম লাগছে, মানে হাওয়া লাগছে না, পাখাটা ঘোরা, আমি মরে যাচ্ছি। টাটা।